তুমি আবার আমার সাথে এমন ফাইজলামি করলে? তোমাকে আমি নিষেধ করেছিলাম। তোমাকে আমি নিষেধ করেছিলাম? তোমার নিষেধ করলে মানে আমাকে সবকিছু শুনতে হবে, সবকিছু মানতে হবে আমাকে? অবশ্যই মানতে হবে। পারবো না। কি করবো? কি করবো তাই না? নেক্সট টাইম করে দেখো, তখন দেখবে। নেক্সট স্টেপ প্ল্যান বারবার করবো, যতদিন বেঁচে থাকবো ততদিন করবো। কি করবো? তুমি ভালো করে জানো আমি রাখলে কি করতে পারি। কি করবো? হ্যাঁ, পারলে আঙুলটা ছুঁয়ে দেখো। তামান্নার মা, তোমাকে একটা কথা বলি। জি আপা বলেন। তোমার মেয়ে তামান্না, আমার ছেলে তন্ময়, দুজনে কিন্তু এখন বড় হয়েছে। হ্যাঁ আপা, দেখতে দেখতে সময় কিভাবে চলে যায়। এখন থেকে তোমার মেয়েকে একটু সাবধানে চলাফেরা করতে বলো। দুদিন পর তো বিয়ে দিতে হবে ভালো জায়গায়। আমি নিষেধ করলে কি আর শুনে? তামান্না তো আমার কথা শুনেই না, আর তন্ময় কি শুনবে? ঠিক আছে, তোমাকে কিছু বলতে হবে না, আমি বুঝিয়ে দেবো। সেইটাই ভালো হবে। তোমার মেয়ের জন্য ছেলে খোঁজা শুরু করো। কোনো দুর্ঘটনা ঘটার আগেই ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। জি আপা। উফ, তন্ময় ছাড়ো, লাগছে আমার অনেক লাগছে তাই না? কম নাকি বেশি? বেশি, অনেক বেশি। ছাড়ো। সরি বলো তাহলে। বলো যে এরকম কখনোই করবো না। আচ্ছা ঠিক আছে, আমি কোনো করবো না, ছাড়ো। বলো যে এখন থেকে তুমি যা বলবে সবকিছু শুনবো আর করবো, আর কখনোই তোমার সঙ্গে ঝগড়া করবো না। বলো না, আমি বলতে পারবো না, ছাড়ো। বলো। তন্ময় লাগছে, ছাড়ো, এবার কিন্তু ঝগড়া করবো আমি। এভাবে কেউ ধরে তন্ময়? একটু হলে আমার হাতটা ভেঙে যেত না? আমি কখনো তোমার সঙ্গে কথা বলবো না। কথা বলবে না তো আসছো কেন? চলে যাও, আমি কি তোমাকে ডাকছি নাকি? এখন তো চলে যেতে বলতেছি, একটু পর তো ঠিকই আমার বাড়ি থেকে ডাকাটাকি শুরু করবা। আমি চিনি না তোমাকে। না করবো না, আমি আর কখনোই তোমাকে ডাকাডাকি করবো না। যাও। তাই নাকি? ও শুনো, একটা কথা বলতে তো ভুলেই গেছি। কালকে একটা ছেলে আমাকে প্রপোজ করছে। কি? কোন ছেলে? আমি চিনি না, ওই সামনের মোড়ে আড্ডা টাড্ডা দেয়। ঠিক আছে চলো, আমি তাকে দেখবো। এখন না, এখন আমি যেতে পারবো না, অনেক কাজ আছে। কালকে বের হবো, কালকে যাবো। তোমাকে প্রপোজ করলে তুমি কিছুই বলো নাই? হ্যাঁ বলছি তো, বলছি তোমার সঙ্গে কথা বলতে। আমার সঙ্গে মানে? আমি কি তার সঙ্গে প্রেম করবো? আচ্ছা ঠিক আছে, আমি দেখবো কার এত বড় সাহস তোমাকে প্রপোজ করে। এখানে সাহসের কি আছে? সুন্দরী মেয়ে মানুষ দেখলে সবাই একটু একটু পছন্দ করে। পছন্দ আমি বের করতেছি দাঁড়াও। শোনো, দিনের মধ্যে এত বারবার আমি আসতে পারবো না। বিয়ে করে বউ করে নিয়ে আসো। বিয়ে করতে হবে তাই না? ঠিক আছে, তুমি যেহেতু বলছো ভেবে দেখবো। কি করো মা? এত রাত পর্যন্ত কোথায় ছিলে? আমি আর কই থাকবো? আমি কি সারা পাড়া ঘুরে বেড়াই? তন্ময়কে বাসা ছাড়া আমি আর কই থাকবো? এইটা কেমন কথা? তোর বাপের ঘর নাই? ঘরে থাকবি সারাদিন, ওই বসে কি তোর? কি হয়েছে মা? তুমি এমন কথা বলো? আচ্ছা তুই যে বড় হয়েছিস, কয়দিন পরে তোর বিয়ে দিতে হবে, সে খেলা আছে তো? আচ্ছা তোর কি বাপ আছে যে তোর জন্য একটা ভালো ছেলে খুঁজে আনবে? ধুর মা, বিয়ে কপালে থাকলে এমনি। তুমি এত চিন্তা করো। তুই আর ওই বাড়িতে সবসময় যাবি না। তোর যদি একটা বদনাম হয়ে যায় তাহলে তোর বিয়ে দিব কেমনে? এই ঘরটার এই জমিটুকু ছাড়া আমাদের কি আছে বল? থাকবো কেমন? সবই তো বেঁচে খেয়াল। অভাবে পড়লে না বেঁচে উপায় আছে? তোর আব্বার চিকিৎসার জন্য তো সব শেষ হয়ে গেল। সব শেষ করে দিয়েও তো কোনো লাভ হলো না। খাবারে তো বাঁচাইতেই পারবো না। আল্লাহ তো ঠিকই নিয়ে গেল। এই যে মহারাজা, এখনো ঘুমাচ্ছ? সকাল 9:30 বাজে। কি ব্যাপার? উঠো। কি ব্যাপার? এবার ধাক্কাটা কি করছো কেন? বাসায় কি আগুন লেগেছে? আগুন লাগেনি, 9:30 বাজে। উঠো এবার। এটা আমার কাছে ভুল মনে হয়। ভোর? এই সত্যি করে একটা কথা বলো তো, তুমি কি রাত্রে লুকিয়ে লুকিয়ে গার্লফ্রেন্ডের সাথে দেখা করো? রাত্রে ঘুমাও না কেন? এই একদম বাজে কথা বলবেন। ঠিক আছে বলবো না। এখন যাও, ফ্রেশ হও, বাইরে যাবো। বাইরে যাবে তো একা যাও, আমাকে সঙ্গে নিয়ে যেতে হবে কেন? হ্যাঁ, একা একা যাই আর সেই ছেলেটা আমাকে বিরক্ত করো। কোন ছেলে? এক রাতের মধ্যেই ভুলে গেছো? গতকাল যে বললাম একটা ছেলে আমাকে প্রপোজ করেছিল, এখন ভুলে গেছো না? ও হ্যাঁ তাই তো। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ওয়েট করো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। তাড়াতাড়ি যাও। কি একটা অবস্থা করে রেখেছে বিছানায়। একটা মানুষ ঘুমায় না, এমন একটা দশা করে রেখেছে যেন 10 জন নিয়ে ঘুমায়। এই ছেলের একটা বউ নেই। বউ লাগবে না, তুমি প্রতিদিন আমার রুমটা গুছিয়ে দিলেই হবে। হ্যাঁ, আমার তো ঠেকা পড়ছে। প্রতিদিন এসে এসে তোমার বিছানা আমি গুছিয়ে রাখবো। রাখবা, তাতে সমস্যা কি? আমার যখন বিয়ে হয়ে যাবে তখন কে করবে এগুলো শুনি? বিয়ে হয়ে যাবে মানে? তোমার কি বিয়ে ঠিক হয়ে গেছে? না, এখনো ঠিক হয়নি। তবে আমি যে সুন্দরী, যে কোনো সময় বিয়ে করে ফেলবো। তাহলে তো আমার অন্য একজনকে খুঁজতে হবে। তুমি চলে গেলে তো আমি বিয়েতে পড়ে যাবো। কেন, আমাকে রেখে দিলেই তো পারো। মানে?
না এমনি বললাম। আমি তাহলে বাসায় গেলাম, তুমি ফ্রেশ হয়ে আমাকে ডেকো কিন্তু। ঠিক আছে। তন্ময় উঠেছে? হ্যাঁ কাকিমা উঠছে। কাকা আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কাকি আমি তাহলে যাই। তোমাকে বলেছিলাম ওদের চলাফেরা বন্ধ করতে, কিছু করেছো? ওর মাকে আমি বলেছি, তাছাড়া ওদের মধ্যে আমি খারাপ কিছুই দেখিনি। দেখো, পচা শামুকও কিন্তু পা কাটতে পারে, কথাটা মনে রেখো। ঠিক আছে আমি বলবো, সমস্যা নেই। কিরে বাবা, তোর রেজাল্টের কি খবর? বাবার রেজাল্ট এখন জানা হয়নি। তোমাকে বলেছিলাম অফিসে একটু সময় দিতে, তুমি তো 1 ঘন্টা সময় দিতে পারো নাকি? ঠিক আছে বাবা, আমি নেক্সট উইক যাবো। দেখো, আমি আমাদের বাড়ির আশেপাশে একটা নতুন ফ্যাক্টরি করছি, ওটা শুরু হয়ে গেলে ওখানে কিন্তু তোমাকে সময় দিতাম। বাড়ির পাশের মানে? মানে বাড়ির আশেপাশে আমার যে সম্পত্তি আছে সেখানে একটা ফ্যাক্টরি করতে যাচ্ছি। আমি আজকে ইঞ্জিনিয়ারকে খবর দিয়েছি, সে আসবে কিছুক্ষণের মধ্যে। আমি তার জন্যই অপেক্ষা করছি। ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয়। বাবা, তুই আমাদের একমাত্র ছেলে, সবসময় তোকে নিয়ে আমাদের একটা আশা ভরসা থাকে, এই কথাটা মনে রাখিস। অবভিয়াসলি বাবা, আর আমি এমন কোনো কাজ করবো না যেটা কারণে তোমার আর মায়ের সম্মান নষ্ট হবে। কোন ছেলেটা? এই মাঝখানে ছিল। চলো আমার সঙ্গে। যাও তো, ওই 3 জন আছে, যদি কোনো ঝামেলা করে। আমি তোদেরকে ভয় পাই? ওদের কত বড় সাহস, ওরা তোমাকে প্রপোজ করে। চলো তো। কি তুমি নাকি ওকে গতকাল প্রপোজ করেছো? কথা কি সত্যি? হ্যাঁ সত্যি। কেন? কেন মানে? একটা মানুষকে কি আরেকটা মানুষের ভালো লাগতে পারে না? না, ভালো লাগতে পারে না। সব মানুষকে ভালো লাগা যাবে। আর নেক্সট টাইম যদি দেখছি ওর সঙ্গে কথা বলে ট্রাই করছো, তখন কিন্তু তোমার খবর আছে। তাই নাকি? তা বড় ভাই কে আপনি? ওনার কি হন? আমার কিছু হয় না, আবার অনেক কিছু হয়। তাই নাকি? তাহলে আর কি, সব কিছু বাদ। যে মেয়ে অন্য ছেলের অনেক কিছু, তার সাথে কথা না বলাই ভালো। কি বলি তুই? থামো, চলো চলো। তুমি ওদের সঙ্গে এভাবে রাগ দেখালে কেন? ওরা যদি তোমার কোনো ক্ষতি করতো তখন আমি কি করতাম? তাই বলে কি ওদেরকে আমি ছেড়ে দেবো? ওদের কত বড় সাহস, তোমার সঙ্গে বাজে ব্যবহার করে। আমি না বুঝি না, যেই আমার সঙ্গে একটু খারাপ ব্যবহার করে তুমি তার সঙ্গে রেগে যাও কেন? ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি, তোমার প্রতি আমার একটা দায়িত্ব আছে না? কি দায়িত্ব? এই যে তোমার ভালো মন্দ দেখা, আর তাছাড়া প্রায় সময় তুমি আমার সঙ্গে থাকো। তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায় সেটা তো আমারও ক্ষতি। শোনো, আমার মা বলেছে আমি যেন তোমার সঙ্গে বেশি ঘোরাঘুরি না করি, তোমার রুমে বেশি বেশি যাওয়া আসা বাদ দিয়ে দিই। কেন? আমরা তো এখন বড় হয়েছি, তাই আমাদের নাকি এত মেশা ভালো না। তোমার মান একটু বেশি বলে। শোনো, মেয়ে বড় হলে সব মায়েরই এরকম চিন্তা হয়। তুমি তো ছেলে মানুষ, তাই তোমার মায়ের কোনো চিন্তাও নেই। আচ্ছা, এখন সব বাদ দাও। আচ্ছা, তুমি বিয়ে করবে কবে? বিয়ে? জীবনটাই তো এখন শুরু হলো না, জীবন শুরু হওয়ার আগে বিয়ে? কি যে বলো না তুমি। আমার যদি তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়? হবে না, কারণ বিয়ে করলে আমরা একসঙ্গে বিয়ে করবো। আর তাছাড়া প্রায় সময় তো আমরা একসঙ্গে থাকি। তুমি যদি বিয়ে করে চলে যাও তখন কিন্তু আমার একা একা ভালো লাগবে না। কেন, তুমি কি আমাকে? তোমাকে কি? না কিছু না, তুমি বলো। আচ্ছা চলো, এখানে না ভালো লাগতেছে না। ইঞ্জিনিয়ার সাহেব, ঘুরে ঘুরে যা কিছু দেখালাম এই সব জমি আপনার। একসময় কিনে রেখেছিলাম, ভবিষ্যতে যদি কিছু একটা করা যায়। না সবই ঠিকঠাক আছে, পজিশনটাও ভালো। মাঝখানে ঘরটা ওহো, ওটা অবশ্য আমার না, তবে ওদের সাথে কথা বললে ওরা জমিটা বিক্রি করবে। আপনি কেনার ব্যবস্থা করুন, তাহলে আমাদের প্ল্যানিং করতে সুবিধা হবে। আচ্ছা, এই জমিটা হলে আমরা ফ্যাক্টরি সব কাজ করতে পারবো তো? দ্যাটস গুড। আচ্ছা ঠিক আছে, আমি ওটা কেনার বন্দোবস্ত করছি, আপনি প্ল্যানিংটা শুরু করুন। চলো। আজকে নিশ্চিত মা আমাকে মারবে। কেন? এই যে কত দেরি হয়ে গেল, আর তোমার বাইকটা নষ্ট হওয়ার সময় পেলো না। সবসময় তো বাইকেই ওঠো, আজ না হয় একটু হেঁটে যাবে। আমি কখনো তোমার সঙ্গে বেরোবো না। বের হবে না তাই না? ঠিক আছে, তখন আমি তোমার বাসায় গিয়ে তোমাকে জোর করে টেনে নিয়ে আসবো। আমি দরজাই খুলবো না। তাই না? সেটা তখন দেখা যাবে। তাই নষ্ট হয়ে যায়। আপনি যেটা বলছেন আমি বুঝতে পারছি, কিন্তু আমি আমার জমিটা বিক্রি করবো না ভাইজান। কেন বিক্রি করবে না কেন? একটু একটু করে তো অনেক জমি বিক্রি করেছো। তোমাদের বিপদের সময় বিনা প্রয়োজনে আমি সেই জমি কিনেছি। জি, সেটা আমি জানি ভাইজান। এখন আমার ওই জমিটুকু প্রয়োজন একটা কাজে। তাছাড়া তোমার তো ছেলে সন্তান নেই, ওই জমি দিয়ে কি করবে? ছেলে নাই ঠিক আছে, কিন্তু মেয়ে তো আছে। আমি তো আমার মেয়ের কথাও চিন্তা করি।
আচ্ছা তামান্নার মা, তোমার মেয়ে নিয়ে কি চিন্তা বলো তো? মেয়ে বড় হচ্ছে, কদিন পরে বিয়ে দিয়ে দিবে, মেয়ে চলে যাবে শ্বশুর বাড়িতে, আর তুমি একা মানুষ চিন্তা কি আমাদের বাসায় থাকবা? হ্যাঁ তাই তো। আপা, সত্যি আমি জমিটা বিক্রি করতে চাই না। নিজের পায়ের তলে এতটুকু জমি থাকা তো দরকার বলেন। তুমি যেরকম বেয়াদবি করবে এটা কিন্তু আমি আশা করি। বেয়াদবি মাফ করবেন আপা। তামান্নার বাবার শেষ স্মৃতি হিসাবে জমিটুকু আমি আমার মায়ের নামে রেখে যেতে চাই। আন্টি, আপনি তো দূরে চলে যাচ্ছেন, আমাদের এখানেই তো থাকবেন, তাহলে সমস্যা করবে না। বাবা, তুমি আমাদের বড়দের মধ্যে কথা বলতে আইসো না, তুমি এসব বুঝবা না। কেন? ও বুঝবে না কেন? ও তো ঠিকই বলেছে। তাছাড়া এই সামান্য জমিটুকু নিয়ে তোমার এত অহংকার কিসের আমি সেটাই বুঝতে পারছি না। আন্টি, আপনি রাজি হয়ে যান। আচ্ছা ঠিক আছে তামান্নার মা, তোমাকে এত অস্থির হতে হবে না, তুমি আগে বাসায় যাও, বাসায় গিয়ে ভালো করে চিন্তা ভাবনা করো, আর কিন্তু ভালো করেই জানো তন্ময়ের বাবা তোমাদের কখনো খারাপ দেয়। চিন্তা ভাবনা করে লাভ নেই আপা, আমি অনেক আগেই বুঝতে পারছি আমার জমিটা যে আপনারা নিতে চান, আর তখনই আমি সিদ্ধান্ত নিচ্ছি এই জমিটা আমি বিক্রি করব না। বেরিয়ে যাও, তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। এই বাড়িতে যেন আমি কখনো আর তোমার মুখ না দেখি। তুমি তোমার অহংকার নিয়ে থাকো। ঠিক আছে, আর কোনোদিন আসবো না। আপনাদের এখানে এতদিন কাজের সুযোগ দেওয়ার জন্য আমি ঋণী হয়ে থাকবো। কেন রাজি হবে শুনি? মা যদি বাবার স্মৃতির জন্য জমিটা রাখতে চায়, সেজন্য কি তোমার বাবা খারাপ ব্যবহার করবে আমার সঙ্গে? খারাপ ব্যবহার কখন করলো? তোমার মাকে তো আরো বুঝিয়ে বলেছে। খারাপ ব্যবহার না করলে আমার মাকে আরো কান্না করলো কেন? আমার মা কান্না দেখে আমার খুবই খারাপ লেগেছে। আচ্ছা, আমি তো সেখানে ছিলাম, তোর মাকে তো কেউ বকাবকি করেনি, আমি আরও দুটো কথা বলেছিলাম। তার মানে তুমি সবাই মিলে আমাকে একা পেয়ে কথা শুনিয়েছো, আবার কি কাজে যেতে নিষেধ করেছো? তাহলে এগুলো খারাপ ব্যবহার ছাড়া কি? আচ্ছা বাদ দাও তো, তুমি একদমই টেনশন করো না। আর তোমরা তো কোনোদিন ওই জমিতে কখনোই বিল্ডিং উঠাতে পারবে না, তাই একটা কথা বলি কি, তোমাদের ওই জমিটা আমার বাবার কাছে বিক্রি করবে, অনেক টাকা পাবে। আর তোমার বিয়ে হওয়ার আগ পর্যন্ত তুমি আর তোমার মা আমাদের বাড়িতেই থাকবে। বাদ দাও, এসব নিয়ে আমার কথা বলতে ভাবছি। ঠিক আছে, বাদ দিলাম। তুমি মন খারাপ করো না, আর তোমার মাকে একটু বুঝিয়ে বলো। তুমিও তোমার বাবাকে বুঝিয়ে বলো, আমি তো তোমার বাড়িতে গিয়ে বোঝাতে পারবো না। কেন বোঝাতে পারবে না? যেই বাড়িতে আমার মাকে যেতে নিষেধ করেছে, সেই বাড়িতে আমি কি করে যাবো? ঠিক আছে, বললাম তো, তুমি একদমই টেনশন করো, আমি বাবাকে বুঝিয়ে বলবো, দেখি কি বলে। কিরে, কিছু বলবি? মনে বাবা, কি বাবা বাবা করছিস? টাকা লাগবে? বাইকে তেল কিনবে? না না, টাকা লাগবে না। বিষয়টা হয়েছে কি, আপনার মা যেহেতু তাদের জমিটা বিক্রি করতে চাচ্ছে না, তাহলে তাদের জমিটা নেওয়া কী দরকার? এসব কি বলছিস? তামান্না বলছিল গতকাল রাতে ওর মা অনেক কান্না করেছে। বাবা, বিজনেস করতে হলে ইমোশন থাকলে চলবে না। বিজনেস আর ইমোশন একসাথে চলতে পারে। ইমোশনটাকে সাইডে রেখে নিজের সিদ্ধান্তে শক্ত থাকতে হবে। কিন্তু বাবা, ওরা তো আমাদের প্রতিবেশী, ওদের ভালো মন্দ দেখা তো আমাদের দায়িত্ব। এত ভালো করে দেখা দায়িত্ব তোকে নিতে হবে না, এগুলোর জন্য আমরা আছি। আর শোন, তামান্নার সাথেও যোগাযোগ কথা বলা বন্ধ করে দিবি পারলে। এখানে ওর কি দোষ? ওর কোনো দোষ নেই, ওর মার সাথে আমি আগে কথা বলি, তারপর আগে জানি ওর মার মতামতটা কি। ওর যে তেজ, কাজ হবে না মনে হয়। তবু দেখো, কথা বলে দেখো। অবশ্যই মানবে, আমার মনে হয় বোঝাই বললে বুঝবে। আর আমাদের ছাড়া ওর আছে যাকে। দুনিয়াতে কাজ করলে কোনো কিছুর অভাব পড়ে না। আর আমি বুঝতেছি না, আমাদের এত জমি জমা রয়েছে, তারপরেও কেন অতটুকু জমির জন্য আমাদেরকে শত্রু বানাচ্ছি বাবা? আমরা কাউকে শত্রু বানাচ্ছি না। বিষয়টা হচ্ছে সোজা আঙ্গুল আর বাঁকা আঙ্গুল, এই দুটোর পার্থক্য বুঝতে। সোজা আঙ্গুলে কাজ না হলে আঙুলটা তো একটু বাঁকা করতেই হবে। ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে সেটাই করো। দেখলে তোমার ছেলের অবস্থা, দেখলে ওই মেয়েটা তোমার ছেলের মাথা খেয়েছে। ওকে একটু চোখে চোখে রেখো। আমার না, তোর মা কোথায়? মা তো ভিতরে। ডাক। মা, মা, কাকি আসছে। আপনি এখানে কিছু বলবেন? তোমার সাথে একটু কথা ছিল। বলেন বলেন। কথা হচ্ছে, তন্ময় বাবা যে বলেছিল তোমাকে জমির ব্যাপারে, কি ভাবলি সে ব্যাপারে? আপা, আমি তো আপনাদের ক্লিয়ার করেই বলছি যে কোনোভাবেই আমি আমার জমি বিক্রি করব না। তুমি তো ভুল করছো, নিজের জীবন তো নষ্ট করছো, সাথে মেয়েটার জীবনে কিন্তু নষ্ট করছো। নষ্ট হলে কি করবো আপা? কপালে যদি সুখ না থাকে তাহলে হবে, এখানে তো আমার কিছু করার নাই। আচ্ছা তুমি কি চাও বলো, তোমার কিসের বিনিময় হলে তুমি জমিটা দিবে? কি চাই শুনবেন? বলো। আমি আমার মেয়ের ভবিষ্যৎ সুন্দর দেখতে চাই।
জমিটা যদি নিতেই হয় তাহলে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেন। তোমার এত বড় সাহস, তুমি তোমার মেয়েকে আমার ছেলের বউ করতে বলো? আমি আমার প্রস্তাব দিলাম, আপনারা চিন্তা ভাবনা করে দেখেন। খুব আহামরি সমস্যা হওয়ার কথা না, ওরা তো একজন আরেকজনকে চিনে। প্রস্তাবটা আপনারা ভেবে দেখেন। দেখো তামান্না মা, স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্নের মধ্যে হাবুডুবু খাওয়া ভালো না। তোমার এই কথা যদি তন্ময় বাবা জানে, তো কি হবে তুমি জানো? ওনাকে বলেন আমি আমার মেয়ের ভবিষ্যৎ নষ্ট করতে পারি না। আমার মেয়ের ভবিষ্যৎ অনিশ্চিত করে তো আমি আমার জমি বিক্রি করবো না। তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করলে। মা, এটা তুমি কি করছো? এখন যদি উনি আঙ্কেলটা যে সব বলে, উনি তো আমাদের মারতে আসবে। তুই চুপ থাক, কিচ্ছু করবে না উনি। আমি আর ভেবেছিলাম তোমাদের পক্ষ নিয়ে আমি আমার বাবা মার সঙ্গে কথা বলবো, তাদেরকে বুঝিয়ে বলবো, কিন্তু তা কিছুই করতে পারলাম না। তোর মা এটা কি বললো? আমি কিছু বলিনি, মা হঠাৎ করে বলে ফেলেছে। তাই বলে এরকম কিছু? আচ্ছা, তোমার সঙ্গে কি আমার কখনো যায়? কেন, আমি কি তোমার যোগ্য না? ছোটবেলা থেকে আমরা একসঙ্গে বড় হয়েছি, দুজনের খুব ভালো ফ্রেন্ড, নাথিং এলস। শুধু ভালো বন্ধু? হ্যাঁ তাই তো, আমি তো তোমাকে নিয়ে সবসময় এরকমই ভেবেছি। কেন, তুমি কি আমাকে নিয়ে অন্য কিছু ভেবেছো? না বাদ দাও, আমার ভাবনায় কার কি আসছে। সেটা অবশ্য ঠিকই বলেছো, প্রতিটি মানুষের নিজস্ব কিছু ভাবনা থাকে, আর সেই জন্যই মানুষ বাস্তব ছেড়ে কল্পনায় স্বপ্ন দেখে। কেউ কল্পনায় খুশি থাকে, আবার কেউ অবহেলায় নিজেকে হারায়। কি বলতেছো তার মানে এগুলো? তুমি আমার কবিতার মতো সাজিয়ে গুছিয়ে কেন কথা বলতেছো? না, ভাবছি কি ভাবছো? তোমার বাবা যে ঝামেলা শুরু করেছে, কতদিন টিকতে পারবো কে জানে। কোনো ঝামেলা হবে না। আচ্ছা শোনো, আমাকে আর দেখা করতে ডেকো না। মা তো অনেক আগে নিষেধ করেছে, আর আমার মনে হয় না আমাদের দেখা করার কোনো দরকার আছে। কেন, দেখা করলে কি সমস্যা? আমি আসি। আরে কি ব্যাপার, হঠাৎ এরকম করলো কেন? মানুষ বলে কপাল খুলতে নাকি সময় লাগে, আপনাকে দেখে তো সেটা বুঝলাম। আমি তো এখনো বিষয়টা বুঝতে পারলাম না। না বোঝার তো কিছু নাই আন্টি, আমার স্যার আপনার মেয়েকে খুব পছন্দ করে, তাই আমার স্যারের সঙ্গে আপনার মেয়ের বিবাহের একটা প্রস্তাব নিয়ে আপনার বাসায় সরাসরি চলে আসছি। কিন্তু আমি জানি আমি আপনার কাছে অপরিচিত, সমস্যা নেই। আগে আপনি আমার খোঁজ খবর নিন, তারপরে সিদ্ধান্ত নেবেন। রাস্তায় গাড়ি পার করার সময় আমি আপনার মেয়েকে দেখেছি, আমার ভালো লেগেছে। জানলেন কি? তামান্না, এত বড় ঘরে বিয়ে, আমার মেয়ের কি আর সেই কপাল আছে? আপনারা রাজি হলেই হবে। আর শুনেন, ওই বিয়ের খরচ নিয়ে আপনি টেনশন করবেন না, যাবতীয় খরচ আমি করবো। আমি তাহলে তামান্নার সাথে কথা বলে জানাবো। কোনো সমস্যা নাই। এই নেন আমার স্যারের কার্ড, এখানে নাম্বার আছে, যে কোনো সময় আপনি স্যারকে ফোন দিন, কোনো সমস্যা নাই। আর তাছাড়া আমি তো আছি, সকাল বিকাল আমি আপনার সঙ্গে দেখা করতে আসবো। আজ তাহলে আমি উঠি, আপনি তেমন সঙ্গে কথা বলে আমাকে জানাবেন। স্যার স্যার আপনার আসি আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাড়ির সামনে ফ্যাক্টরি না, একবার খালি বিয়েটা করি, তারপরে দেখাইতেছি কেমন ফ্যাক্টরি হবে। না, ইঞ্জিনিয়ারকে তো বললাম প্ল্যান রেডি করতে, দেখা যাক কি হয়। কি ব্যাপার, এতদিন পর তোর মনে পড়লো? না কাকিমা, সবসময় মনে পড়ে, তবে ঠিক আগের মতো আশা হয় না। তা তো জানি, কিন্তু আজকে কি মনে করে হঠাৎ? আজ হঠাৎ এলাম একটা সুখবর দিতে। সুখবর না, বলতে পারেন দাওয়াত দিতে। কিসের দাওয়াত? তোর বিয়ে নাকি? জি কাকিমা, আগামী শুক্রবার আমার বিয়ে। আপনারা ছাড়া তো আমাদের আর ঢাকায় কোনো আত্মীয় স্বজন নেই, তাই আপনাদের জানাতে আসলাম। ভালো। তা ছেলে কে, কি করে? কাকা, ওই যে হাসানস গ্রুপের মালিকের ছেলে কিবরিয়ার সঙ্গে। উনি পড়াশোনা শেষ করে এখন ব্যবসা দেখাশোনা করতেছে। হাসান গ্রুপের মালিকের ছেলে, তার মানে আমাদের জাত শত্রু। ও আচ্ছা, আমি তো সেটা জানি না। আমি যতটুকু দেখেছি তারা খুবই ভালো মানুষ। আপনারা তিনজনে কিন্তু আসবেন আমার বিয়েতে। তন্ময়, তুমি কিন্তু অবশ্যই আসবে। আমি তাহলে আজকে আসি, আর আজকে আমরা নতুন একটা ফ্ল্যাটে উঠবো, সেখান থেকে আমাদের বিয়ে হবে। আমি গেলাম তাহলে। তন্ময়, তুমি? আন্টি, বাবা আপনাকে ডাকছেন, আপনার সাথে নাকি কি ইম্পর্টেন্ট কথা আছে। আমার সাথে কথা? বিয়ের দাওয়াত দিতে তামান্না গেছে কেন? বাবা বলেছে আপনাকে যেতে, তাহলে বিয়েতে আসবে। ও এই কথা। আমি তো বাবা এখন কাজ করতেছি, হাতের কাজ শেষ হলে যাওয়ার সময় তোমার বাবার সাথে দেখা করে যাবো। না না আন্টি, এখনই চলেন। শুনলাম মেয়ে নিয়ে চলে যাচ্ছ, জি ভাইজান, সব কিছু গোছানো হয়ে গেছে? প্রায় শেষ, বাকিটা তামান্না গোছাচ্ছে। কিন্তু তোমাদের তো যাওয়া হবে না তামান্না মা। মানে? মানে আমাদের মেয়ে আমাদের কাছেই থাকবে। কিরকম? আসলে ব্যাপারটা হচ্ছে কি, তন্ময় তামান্না,
দুজন দুজনকে ভালোবাসে। আমরা দেখলাম যে এই সময় আসলে ওদেরকে দূর করা ঠিক হবে না। আর তোমার সাথে থেকে থেকে তো আমরা অভ্যস্ত হয়ে গেছি না, তোমাকে ছেড়ে তো থাকতে পারবো না। কিন্তু আমি যে ওনাদের কথা দিয়েছি, ওদের সাথে কথা আমি বলবো, বিয়েটা একই তারিখে হবে, তবে তন্ময়ের সাথে। আপনি যা বলেন ভাইজান, আমার বেয়াদবি ক্ষমা করে দিন। অতীতের কথা থাক, আমরা নতুন দিনের কথা বলি। কই মিষ্টি, কই বিয়ানকে মিষ্টি খাও। আর কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকতে হবে? যতক্ষণ আমি না বলবো ততক্ষণ। আচ্ছা আমি কি করছি সেটা তো বলবা। কি করেছো তাই না? আরেকটা ছেলের সঙ্গে রেস্টুরেন্টে বসে কফি খেয়েছো, এই জন্য। সেটা তো আমি রাগ করে করেছি। আমিও তোমাকে রাগ করেই পানিশমেন্ট দিচ্ছি। আচ্ছা একটা কথা বলতে ইচ্ছে করতেছে, বলবো? বলো। আমি তোমাকে ভালোবাসি। কি? আর আগে বলো তো। আমি তোমাকে ভালোবাসি। এখন আমি দাঁড়িয়ে থাকতে হবে? না না, এখন কানটা ছাড়ো।